नमस्कार बंधुरा घरगिन्नी अलराउंडार चैनेले सकलकेई स्वागत। प्रतिदिनेर मतो आबारो आमी चले एसेछि माछेर एकटा मजादार एबं मुखरोचक रेसिपि निये। चलो ताहले रेसिपिटा देखे नेওয়া যাক। देखो बंधुरा एखाने आमी रुई माछेर 4 पिस पेटी माछ निये नियेछि और नियेछि एकटा छोटो साइजेर पेंयाज कुचो और दुटो काँचा लंकाके कुचो करे नियेछि। ओभेने आमी पैन बसिए दिएछि और पैनेर मध्य दिएछि किछुटा परिमाण जल। जलटा गरम हये गेछे। एखन आमी पेटी माछगुलोके दिए हाई टू मिडियाम फ्लेमे पेटी माछटाके आमी खूब भालो करे सेদ্ধ करे नेब। देखो खूब भालोभाबे फुटते शुरू करेछे। एखन आमी माछगुलोके एकटू उल्टे निচ্ছি। আমি এখানে পেটি মাছ নিয়েছি, তোমরা পেটি না নিয়েও মাছের পিস নিয়ে নিতে পারো। পেটি মাছ নিলে কাঁটা ছাড়াতে একটু সুবিধা হয় আর এমনি মাছের পিস নিলে কাঁটা ছাড়াতে একটু সময় লাগে। তাছাড়া যে কোনো মাছ নিয়ে তোমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। দেখো মাছটা আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি নামিয়ে নিচ্ছি। नामिए नेওয়ার पर माछगुलोके आमी एकटू ठंडा करे नेब। आमी एखाने किन्तु नून बा हलुद दिए माछटाके सेদ্ধ करे नी। तोमरा चाइले नून एबं हलुद दिए माछ सेদ্ধ करे निते पारो। माछेर काँटा छाड़िये नेওয়ার जन्य देखो माछटा किन्तु ठंडा हये गेछे। एखन आमी काँटागुलोके खूब भालो करे छाड़िये नेब। खूब भालो करे माछटाके छाड़िये निते होबे जाते माछेर मধ্যে যেন काँटा থেকে না যায়। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করে আমার পাশে থেকো। মাছের এই রেসিপিটা বানানো খুবই সহজ, যে কেউই বানাতে পারবে এবং খেতেও খুবই মুখরোচক এবং টেস্টি হয়। দেখো বন্ধুরা খুব ভালো করে আমি মাছটাকে ছাড়িয়ে নিয়েছি এবং এর মধ্যে দিয়েছি অল্প পরিমাণ হলুদ আর খুবই অল্প পরিমাণ জিরে গুঁড়ো আর 2 চামচ মতো দিয়েছি বেসন। আর এখন দিয়ে দিলাম 2 চামচ মতো টোস্টের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচো আর দিয়ে দিচ্ছি দুটো লঙ্কা কুচো। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে নেবে। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটে মিট মশলা আর দিয়ে দেব 1 চিমটে চিকেন মশলা। তোমরা তোমাদের পছন্দ মতো মশলা দিয়ে নিতে পারো, তবে মশলার পরিমাণটা যে পরিমাণ বানাবে সেই পরিমাণ বুঝে মশলা দেবে, না হলে কিন্তু খুব বেশি মশলা দিয়ে দিলে খেতে ভালো লাগবে না। এখন দিয়ে দেব টেস্ট অনুযায়ী নুন। নুন দিয়ে আবারও আমি খুব ভালো করে মেখে নেব। देखो बंधुरा खूब भालो करे मेखे निয়েছি আর এটা মেখে নিতে আমার 1 চামচ মতো জলের প্রয়োজন হয়েছিল। 1 চামচ মতো জল দিয়ে কিন্তু আমি এটা মেখে নিয়েছি। এখন আমি হাতে করে অল্প করে নিয়ে গোল করে নিচ্ছি। দেখো ঠিক দিয়ে এরকম ভাবে চ্যাপটা করে নেব। আমি সবগুলোই কিন্তু এরকম ভাবেই বানিয়ে নেব। ওভেনে আমি প্যানের মধ্যে অল্প পরিমাণ সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি যেগুলো তৈরি করে রেখেছি সেগুলোকে দিয়ে ভেজে নেব। দুপুরের গরম ডাল ভাতের সাথে মাছের এই রেসিপিটা বানিয়ে খেতে পারো। ডাল ভাত ছাড়াও এমনি শুধু বানিয়েও খেতে পারো। শুধু মুখে এটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি ও মুখরোচক লাগে। এগুলোকে দেওয়া মাত্র না উল্টিয়ে নিচের দিকটা একটু ভাজা হয়ে যাওয়ার পর উল্টিয়ে নিতে হবে। দেখো নিচের দিকগুলো একটু ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে উল্টে নেব। উল্টে পাল্টে আমি খুব ভালো করে এগুলোকে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। দেখো ভাজা হয়ে গেছে। আমি খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আজকের মতো এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। চলো টাটা বাই।